সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। সকালবেলায় আজকে এখানে নাস্তার আয়োজন করতে চলে এসেছি। নাস্তা রান্না করব, সেজন্য ভাজি তৈরি করতে হবে। এখানে আলু, পেঁপে আর ধুন্দুল নিয়েছি। এই 3 ধরনের সবজি দিয়ে আজকে সকালে ভাজি তৈরি করব। প্রথমে আলু, পেঁপে আর ধুন্দুলগুলো আমি একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নেব, তারপর বাগার দিয়ে দেব। আর এই ভাজিটা কিন্তু সবসময় আমি সাদা করে থাকি। হলুদ মরিচ দিলে আমার কাছে এই ভাজিটা খেতে ভালো লাগে না, শুধু লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এই ভাজিটা করব। এখানে একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে ভাপ দিয়ে সিদ্ধ করে নেব। এরপর পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে বাগার দিয়ে দেব। আর পাশের চুলাতে আমি চা বসিয়ে দিয়েছি। আজকে কিছুদিন যাবতেই কিন্তু এই চাগুলো বানানো হচ্ছে, কারণ বাসায় সবারই প্রায় ঠান্ডা লেগে গিয়েছে। তাই আমি তুলসী পাতা দিয়ে সকালে চা বানিয়ে দিই, যাতে সবাই খেয়ে একটু আরাম পায়। এখানে আমার বড় ছেলের জন্য নাস্তা তৈরি করে নিয়েছি। ও সকালে উঠে পড়তে বসে, তাই ওর জন্য বিস্কিট, ডিম সিদ্ধ, কলা আর চা নিয়েছি। এগুলো খেয়ে পড়তে বসবে, পরে স্কুলে যাওয়ার সময় আবার নাস্তা করে যাবে। এই তো আমি ওকে নাস্তাটা দিয়ে দিলাম। এরপর এখানে আমি ভাজি তৈরি করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভেজে নেব। সবজিগুলো তো আগেই ভাপ দিয়ে নিয়েছি, এখন শুধু বাগার দেওয়ার পালা। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেলে তারপর আমি ভাজি বাগার দেবো। আর রুটি তৈরি করার জন্য পাতিলায় পানি দিয়ে দিয়েছি। আর এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। পানিটা বলক চলে আসলে আমি আটাটা সিদ্ধ করে নেব। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে ভাজিটা বাগার দিয়ে দেব। এখানে পরিমাণ মতো লবণ আগেই দিয়েছি, যদি লাগে আবার পরে দিয়ে দিতে হবে। এই তো ভাজিটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে সব কিছুই, এই তো ভাজি কিন্তু অলরেডি আমার হয়ে গিয়েছে। এখানে সব কিছু ঠিক মতো দেওয়া হয়েছে। আর এখানে রুটি বানানো হয়ে গিয়েছে। এখন রুটিগুলো সেঁকে নিতে হবে। একটা একটা করে সব রুটি এখন সেঁকে নেব। আর আমার রুটিগুলো অনেক সুন্দর করে ফুলে ওঠে। আর রুটিগুলো অনেকক্ষণ সময় লাগে, নরমও থাকে। আর নরম নরম রুটি কিন্তু সবারই খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো এই রুটিগুলো সুন্দর সুন্দর করে এখন ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে রুটিগুলো ফুলে উঠেছে। এইভাবেই সবগুলো রুটি এখন ভেজে নেব। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। সকালে তো চা খেয়েছি, এখন আবার সকালের নাস্তা করে নিচ্ছি। চা খেয়েছি, বেশ অনেকক্ষণ সময় হয়ে গিয়েছে। এখন আমি আর আমার ছোট ছেলে দুইজনে একসাথে বসে পড়েছি নাস্তা করার জন্য। নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পরে আবার দুপুরের আয়োজন শুরু করে দিয়েছি, কারণ ছোট দিন, একটা রান্না করে নিতে নিতেই কিন্তু আরেকটা রান্নার সময় হয়ে যায়। এখানে সব কিছু রেডি করে নেওয়া হয়েছে। আজকে 2 ধরনের তরকারি রান্না করব। বেগুন দিয়ে পাঙাশ মাছের ঝোল করব, আর এখানে চুরি শুটকি ভুনা করব। চুরি শুটকি ভুনা করার জন্য আমি বেশ কিছু পেঁয়াজ, রসুন, তারপরে কাঁচামরিচ, তারপরে টমেটো নিয়েছি। এগুলো দিয়েই ভুনা করব। এই তো রান্না কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি। প্রথমে আমি ভাত আর এখানে মাছের ঝোলটা বসিয়ে দিলাম। ভালো করে এখন কষিয়ে নেব তরকারিটা। তরকারির মশলাটা আগেই কষানো হয়েছিল। এখন বেগুন আর আলুগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে ঝোলের পানি দিয়ে দেব। তরকারিটা কষিয়ে তুলে রেখেছি। এখন মাছগুলো ভেজে তারপর ঝোলে দিয়ে দেব, তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। আমি মাঝে মাঝেই এরকম করে থাকি। আজকে মাছটা ভেজাতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তাই আমি তরকারি বসিয়ে দিয়েছিলাম। তরকারি রান্না করতে করতে মাছগুলো বরফ খুলে গিয়েছে, তাই এখন সুন্দর করে ভেজে তারপর মাছের ঝোলে দিয়ে দেব। এই তো তরকারিটা নামিয়ে রেখেছিলাম। এখন আবার একটু নেড়ে চেড়ে গরম করে তারপর এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম, তারপর ডিমগুলো দিয়ে দেবো। এই তো তরকারি কিন্তু সুন্দরভাবে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর আস্তে আস্তে তরকারিটা রান্না করে নেব। তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। নামানোর আগে এখানে জিরে গুঁড়া দিয়ে দিলাম। জিরে গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নেব। তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। এরপর আমি শুটকি তরকারি বসিয়ে দিয়েছি। এখানে বেশ অনেকগুলো তেল দিয়েছি। আর এখানে চুরি শুটকিগুলো কিন্তু আমি গরম পানি দিয়ে অনেক সময় লাগিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর পরিষ্কার করে ধুয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। সুন্দর করে একবার লাল লাল করে শুটকিগুলো ভেজে নিতে হবে, তাহলে কিন্তু শুটকির কোনো বাজে ফ্লেভার থাকবে না।
আমরা সবসময় শুটকি রান্না করলে এরকম ভেজে তারপর রান্না করি, এতে বেশ ভালোই লাগে খেতে। আর শুটকির ভাজি স্মেলটা একটু কম আসে। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, শুটকি সব একসাথে বাদামি কালার করে ভেজে নেব। আর ভেজে নেওয়া হয়ে গেলে তারপর এখানে সব ধরনের মশলা দিয়ে দেব। শুটকিতে যা যা ব্যবহার করতে হয়, শুটকিতে আমরা আদা রসুন ছাড়া সব ধরনের মশলাই ব্যবহার করি। এই তো এখানে পেঁয়াজ কাঁচামরিচগুলো কিন্তু সুন্দর করে ভাজা ভাজা হয়ে এসেছে। এর পর্যায়ে একটু লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি টমেটো আর রসুনগুলো দিয়ে দিলাম। এগুলো একটু নেড়ে চেড়ে তারপর আস্তে আস্তে সব মশলা দিয়ে দেব। আস্ত রসুন দিয়ে শুটকি ভুনা করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এই তো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন তারপরে টমেটো সব একসাথে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া নিয়েছি। মরিচের গুঁড়া বেশ অনেকগুলো নিয়েছি, কারণ এই শুটকির তরকারিটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে, তাই মরিচের গুঁড়া অনেকগুলো নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে ভালো করে এখন সব কিছু একসাথে কষিয়ে নিতে হবে। এই তো সব কিছু কষিয়ে তারপর আমি এখানে কিছু ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। আর সেই শুটকির ভুনাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নেওয়ার পর তারপর আবার আমি ঝোল দিয়েছিলাম। সেই ঝোলটা শুকিয়ে নিলেই কিন্তু শুটকি ভুনা হয়ে যাবে। এই তো রান্নাবান্না একদম শেষ। এখানে গরম গরম ভাত সাথে শুটকির ভুনা, দেখতেই পাচ্ছেন অনেক বেশি লোভনীয় হয়েছে। আর এরকম তরকারি থাকলে আর কোনো কিছুরই দরকার পড়ে না, এগুলো দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। আর এখানে বেগুন আলু দিয়ে মাছের ঝোল আর আগের দিনে করলা ভাজি রয়ে গিয়েছিল। এখন আমি দুপুরে খাবার খেতে বসে পড়েছি। শুটকির তরকারি দেখে কিন্তু লোভ মানছে না, যত তাড়াতাড়ি সম্ভব দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। আর শুটকি ভুনা হলে কিন্তু খাবারের ইন্টারেস্ট সবারই একটু বেশি জাগে। এই তো আমি শুটকির ভুনা দিয়ে তারপরে করলা ভাজি, মাছের ঝোল দিয়ে এখন মজা করে ভাত খেয়ে নেব। আর আপনারাও কিন্তু মজা করে এইভাবে রান্না করে খেয়ে নিতে পারবেন। আজকে এই পর্যন্তই। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।